হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে, যেটা আমরা সবাই গ্রাম বাংলায় খেয়ে থাকি। খুব মজাদার রেসিপি, কই মাছের ভাপা। তো তার জন্য এখানে আমি জ্যান্ত দেশি কই মাছ নিয়েছি। এটা বিলের মাছ। মাছগুলো কেটে ধুয়ে নিচ্ছি। তার ভিতরে এখানে আমি লাউ পাতা নিয়েছি। লাউ পাতাটা সুন্দর করে বেছে নিয়েছি। এখানে আদা, রসুন, কাঁচা ঝাল, পেঁয়াজ আর ধনে পাতা বেটে নিয়েছি। এবার আমি সেই কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটার ভিতরে সব মশলা দিয়ে দিলাম। বাটাটাও দিলাম, জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো, লবণ, হলুদ, তেল। আমি এখানে সরষের তেলটা ব্যবহার করেছি। সরষের তেলটা দিলে খেতে আর একটু বেশি ভালো লাগে। তো ওটা মাখায় রাখার পরে আমি এখন লাউ পাতাগুলো সাজিয়ে নিচ্ছিলাম। তো এই প্রসেসটা ফলো করে আপনারাও খুব সহজে কই মাছের ভাপা খেতে পারবেন। খেতে কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে। শীতের সময় বিশেষ করে বেশি ভালো লাগে। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। তো লাউ পাতাগুলো কিন্তু একে একে আমি সাজিয়ে নিলাম। তো এভাবেই কিন্তু লাউ পাতাটা সাজাতে হবে, কারণ আমি এর ভিতরে কই মাছটা সাজাবো। তো আমি কিন্তু এটা ভাতের সঙ্গে ভাপা করব। তো আমার লাউ পাতাগুলো কিন্তু প্রায় সাজানো হয়ে এসেছে। আর আপনারা কে কে এভাবে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা খান, আমাকে একটু কমেন্টে জানাবেন। তো সব শেষে আমার লাউ পাতাটা সাজানো হয়ে গেছে। এখন মশলা দিয়ে মাখিয়ে রাখা যে কই মাছ, সেই কই মাছগুলো আমি একে একে সাজাচ্ছিলাম। তো এটা কিন্তু দেশি বিলের মাছ। এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে, কারণ আমার জ্যান্ত মাছ। এবার আমি এভাবে ভাঁজ দিয়ে পাতাটাকে একটা সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু বেঁধে নেব, তা না হলে তো হবে না। তো এই যে চারপাশ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমি উপরে আরেকটা লাউ পাতা দিয়ে এটাকে সুন্দর করে পেঁচিয়ে, সুতো দিয়ে পেঁচিয়ে বেঁধে নেব। তো এই যে আমি কিন্তু বেঁধে নিয়েছি। তো এবার যাব রান্না করতে। এই যে আমার শীতের সময় আমরা শাক সবজি বলেন, যে কোনো জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কিন্তু বাঁধা হয়ে গেছে লাউ পাতা কই মাছ। তো বাঁধা হয়ে গেলে এখন আমি চলে যাব রান্না করতে। তো আমার চুলোর পরে ভাত ছিল, ভাতটা কিন্তু ফ্যান টেনে গেছিলো, অল্প অল্প ফ্যান ছিল, তার ভিতরেই কিন্তু আমি ওটা বসিয়ে দিলাম। দিয়ে কিছু সময় পরে দেখি যে আমার ভাতটা হয়ে গেছে আর আমার কই মাছ ভাপাটাও হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কই মাছের ভাপাটা কত সুন্দর হয়েছে। তো খুবই গরম, আমি হাত দিয়ে করতে পারছিলাম না, তবু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। তো এই মাছগুলো কিন্তু আলাদা করে আমি এক সাইড করে রেখে লাউ পাতা ওই মশলা দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। তো একটু হলে আর গরম ভাত হলে আর কিছু লাগবে না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।